ড্রাঙ্ক অবস্থায় আমার বাড়ির সামনেও সকালবেলা যাত্রা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশোনা করবে না। এইসব চলছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বজিৎ সরকার, কলকাতার কাকুরগাছির, যার ভাইকে 21-এর ভোটের পরে একেবারে বিভৎসভাবে খুন করা হয়েছিল। আপনি কি বলবেন, এই যে একটা ভিডিও গতকাল এটা হয়েছে, মানে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, এখন তো ওনাকে প্রাক্তন বলা যায় না, ওনাকে বহিষ্কার করা হয়েছে, তো উনি তো গতকাল খুব আক্ষেপ প্রকাশ করেছেন বা দুঃখ প্রকাশ করেছেন বা উষ্মা বা ক্ষোভ যাই বলি না কেন, যে ওনার ভাইপোর বাড়িতে নাকি ধাক্কাধাক্কি করা হচ্ছে, মেয়েদেরকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে, টিউশন মাস্টারকে ঢুকতে দেওয়া হচ্ছে না, উনি এইসব বলেছেন, কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে বিজেপি, যে এখনো ওনার ভাইপোর ঘরটা বেঁচে রয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি। মনে পড়ছে যখন আমাদের ঘরটা ভেঙে দিয়েছিল, আমার ভাইকে ঘর থেকে বের করে পিটিয়ে পিটিয়ে ইট দিয়ে মুখ থেতো করে খুন করা হয়েছিল, মায়ের সামনে তার ছেলেকে খুন করেছিল, ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, লুটপাট করেছিল। কি হয়েছে এখন? শুধু দুটো কথা বলছে, তাতে এত গায়ের জ্বালা? দুদিন তো হলো। আর আমরা যে 5 বছর সেই জ্বালা ভোগ করে চলেছি, আজকে আমার মা বিছনা শয্যায় চলে যাচ্ছে, এর দায় কার? এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজকে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে, পুলিশ দিয়ে আমার ভাইকে খুন করিয়ে সে পুলিশ রক্ত ধুয়ে দিয়েছে, সেসবই আপনারা দেখেছেন। সে পুলিশ জেল খেটেছে। এত বড় অত্যাচার। কি হয়েছে? লেখাপড়ার কথা বলছেন, উনি যে বলছেন ও অভিষেকের মেয়েকে নাকি তার মাস্টার পড়াতে যেতে পারতেন। কত মেয়ে তো ধর্ষিতা করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে। সেসব মায়ের মেয়েগুলো আজকে কি করবে? তাদের লেখা, তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন। এখন এইসব কথা মনে পড়ছে? আমার ঘর ভাইকে খুন করে আমার মায়ের কি অবস্থা, সেই দুঃখ তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সেই দুঃখের কথা মনে পড়েনি? 5টা বছর আমরা চলেছি, আর দুদিনে এই অবস্থা। তাও তো ঘর ভাঙেনি, কাজ ভাঙেনি, ঘরে আগুন লাগায়নি, ঘরে বোম মারিনি, সেগুলো সব আমরা ভোগ করেছি। এতে এত জ্বালা হয়ে গেল। এটা কি বলবেন? এটা কি মানে তখন মানে ওই আর কি তখন অন্যদের হচ্ছে ওনার কোনো, তখন ক্ষমতার লোভে যা খুশি করে নিয়েছিল, মানুষ খুন করেছিল, ঘর জ্বালিয়েছিল, তখন যে এত ছোট ছোট মেয়েদের লেখাপড়া নষ্ট করেছে, ধর্ষণ করেছে, তখন মনে ছিল না? কি হয়েছে ওনার পরিবারে? কিচ্ছু হয়নি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়তো দু একটা কথা বলে বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়িতে বোম মেরেছে, বাড়ি ভেঙে দিয়েছে, কি করেছে? কিচ্ছু হয়নি। আপনি দেখুন তো, এত বড় হিংসা হওয়ার পরেও আজকে আমার পাশের বাড়ি, যাদের পরিবারের লোক এখনো জেলে রয়েছে, সুরক্ষিত বাড়ি, আমার পাশ দিয়ে যে জল নিয়ে চলে গেল। এখন দেখুন তারা কি করেছি, তাদের অত্যাচার করেছি, ভেঙে দিয়েছি ঘর বাড়ি, কিছু করিনি তো, গায়ে হাত পর্যন্ত দিইনি। আমার পাশ দিয়ে জল তুলছে যাচ্ছে, আইন তার বিচার করবে। এই কথাটা তখন তার মনে ছিল না? মানে আপনি বলছেন যে এখন ওদের ভাগ্যে বলে যে বাড়িটা ঠিক আছে? একদম একদম। আমাদের পরিবার থেকে চিন্তা করুন না, কি করেছিল, কি হয়েছে এখন অব্দি। ইট পড়েছে কি পড়েনি জানি না, কি পরিষ্কার বাড়ি, বাড়িটা জ্বালিয়ে দিয়েছে, বাড়িটা ভাঙচুর করে দিয়েছে। তাহলে তো আমার যাওয়া উচিত, আমি তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আমি তো গিয়ে বাড়িটা পুরো ভেঙে দিয়ে জ্বালিয়ে দিতে পারি। আমাদের এই দুঃখ, আমাদের এই বদলা আমরা তাহলে নেবো কখন? কিন্তু তাতেও আমরা বিজেপি কর্মী, আমরা জানি আমরা আইন হাতে তুলে নিই না। আমি এখনো আদালতের দিকে মুখ তাকিয়ে রয়েছি, আমার নতুন সরকারের দিকে মুখ তাকিয়ে রয়েছি, আমার ন্যায় বিচারের জন্য, আমার ভাইয়ের বিচারের জন্য। আমরা তো কই আইন হাতে তুলে নি। পুলিশ দাঁড় করিয়ে খুন করিয়েছিল, পুলিশ রক্ত ধুয়েছে, সেই পুলিশকে আদালত জেল খাটিয়েছে। ওসি, এসি, লেডি কনস্টেবল প্রত্যেকে যাও। না মানে এতদিন উনি হয়তো ফিল করেননি যে এটা কত কষ্টের, কতটা জ্বালার। এখন যেহেতু ভাইপোর ঘরেতে মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, এখন ওনার মনে হচ্ছে যে এটা কত মানে কত কষ্টের। এতদিন পুরো সিকিউরিটি থাকতো, সব থাকতো। নিজের ঘরে যখন আগুন লাগে তখন বুঝতে পায়, অন্যের দুঃখ বুঝতে পায়নি, আজকে হারে হারে টের পাচ্ছে।